বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে। রবিবার কংগ্রেস ভবনে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, আইএমডি এর পক্ষ থেকে রাজ্য সরকারকে এই বিপর্যয় সম্পর্কে আগাম কিছু জানানো হয়েছিল কিনা তা তারা সর্বদলীয় বৈঠকে জানতে চেয়েছেন। যদি রাজ্য সরকারকে জানানো হয়ে থাকে তাহলে কেন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো না, এর জন্য কারা দায়ী সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছিল। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ দপ্তর ভিত্তিক করার জন্য কংগ্রেসের তরফে প্রস্তাব দেওয়া হয়। ত্রাণ বন্টনে দলবাজি, দুর্নীতি, রাজনীতি যেন না হয় সেই প্রস্তাবও দেওয়া হয়েছে। এদিনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও ছিলেন। সরকার এখন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই কংগ্রেসের নজর থাকবে বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। যে বিভিন্ন দোকান, পাট ইত্যাদি খুলেছে, এই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অন্তত 4-5 মাস যাতে তাদের এই থেকে রিলিফটা দেওয়া যেতে পারে। কারণ পরিবারের অবশিষ্ট সম্পদগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এখন এরা অটো চালিয়ে, রিক্সা চালিয়ে, দোকান করে, দোকানের মালপত্র নষ্ট হয়েছে। এরা ব্যাংক ইনস্ট্রুমেন্ট দেবে কিংবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইনস্ট্রুমেন্ট দেবে, নাকি তাদের পরিবার পরিজনদের মুখে ভাত দেবে? তো আমরা এই দাবিটুকু আমরা করেছি যাতে তাদেরকে রিলিফ দেওয়া হয়। রাজ্য সরকারের কাছে আমরা দাবি দিয়ে দিচ্ছি, কৃষকরা তো দারুণভাবে ক্ষতিগ্রস্ত, আপনারা জানেন, যারা চাষি, যারা কৃষক তারা রয়েছেন, তাদের হাতে আর বিলম্ব না করে কিভাবে, কারণ এখন বাজারে স্বাভাবিকভাবে আজকে না হোক 10-15 দিন বাদে কিংবা এখনই বাজারে শাক-সবজি একটা আগুন দাম, সাধারণ মানুষের নাগালের বাইরে। কালোবাজারিরা যদিও সরকার থেকে ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপরেও কালোবাজারিরা যারা রয়েছেন তারা আজকে এখন এই আর্টিফিশিয়াল প্রাইসিস দেখিয়ে তারা এই জিনিসগুলো মূল্য বাড়ানোর চেষ্টা করবে। এবং বাজারে গিয়ে বোঝা যায় পেঁয়াজের দাম, আলুর দাম ইত্যাদির দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দিন দিন। সরকারকে আমরা করেছি যাতে করে বাজারটা নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এগ্রিকালচারের প্রোডাক্ট প্রডিউস যারা করে তাদের কাছে কিন্তু অর্থনৈতিক সহায়তা আমরা দ্রুত সাথে পৌঁছে দিতে পারি সেগুলো। CRI TV, channel for news and entertainment.